বাউল সাধনা বইয়ের নাম পৃষ্ঠা 30। ওরা কয় আল্লাহ নিরাকার না, তার অঙ্গ প্রত্যঙ্গ আছে। বাউল সাধনা পৃষ্ঠা 30। যিনি পীর তিনি খোদা, তিনিই রসুল। মানিকগঞ্জের পীর সাহেব তো এই কথাই কইছিল, যে মারা গেছে এন থেকে আনছিল। হ্যাঁ, এলে মুড়িদে তারে কইতো তুই খোদা, তুই খোদা, তুই খোদা কইতো, তার সামনে নাস্তার কইতো। এক বইয়ের মধ্যে লালনী আল্লাহ, লালন দর্শন বইয়ের নাম পৃষ্ঠা 103। লালনী উদ্ধারকর্তা, অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা 62। কাগজে কোনো কোরআন গ্রন্থ কোরআন নয়, বরং লালনের বাণী কোরআন কইতো। লালন দর্শন পৃষ্ঠা 129। বাউল সাধনা মুর্শিদ ভজনা প্রধান শর্ত। মুর্শিদে ভজন করা লাগবে। ভজন মানে সেজদা দেওয়া লাগবো, গোপন জায়গায় সেজদা দেওয়া লাগবো। আসন ধরে বসে সেজদা আসনের উপরে করে, মানে অঙ্গরে সেজদা করে বেটারা বেজিরা। লালন কইতো আল্লাহ গড ঈশ্বর একই, সকল সৃষ্টির নিয়ন্ত্রক লালন। লালন সব নিয়ন্ত্রণ করে, মানে আল্লাহ দিছে। আদমি আল্লাহ, নাউযুবিল্লাহ, এগুলি কইতো। আল্লাহ ভক্তরা আল্লাহকে সচক্ষে দেখতে পায়, এই কথাও কইতো মানিকগঞ্জের বিশ্বাস। শিষ্য গুরুর মনে খবর পায়। মাহাত্মা লালন পৃষ্ঠা 82। গুরু না মানলে কোনো ইবাদত কবুল হবে না, ওরা কইতো যায়। অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা 57। অনেক আবিজাবি। ওরা কইতো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ইসলামের 5 স্তম্ভ নয়, এইরকম বেইমানি কথা কইতো। অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা 59। এই কথাটাই এই শয়তানরা কইতো। আল্লাহ নূর রসুল পয়দা, আর রসুলের নূরে সারা জগৎ পয়দা। আলী নবী ও রাসূল ছিলেন, কিন্তু উমর, আবু বকর, উসমান, আয়েশা, আবু সুফিয়ান, মুআবিয়া এবং গোত্রীয় চক্রান্ত নস্যাৎ করা হয়েছে, এগুলি কইতো। খবিস না, এটা হলো আহমদুল্লাহ সাহেব। এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, তাই মহাসাহেবের সবাই দাওয়াত দিয়ে সবাই রে ওই দিন সব আলোচনা হইব, সবাই শুনবা, মানুষ শিখবো। যাও, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।